কথা নাই বার্তা নাই। এই যে ব্রিটেন মানে যুক্তরাজ্য, ইউনাইটেড কিংডম, রাইট, তারা কি করছে, বাংলাদেশ এবং পাকিস্তানের যে ছাত্র আছে তাদেরকে ভর্তি তারা করবে না। অর্থাৎ যুক্তরাজ্যের যে 9টা বিশ্ববিদ্যালয়, তারা এই বাংলাদেশ এবং পাকিস্তানের ছাত্রদেরকে আর ভর্তি করবে না। এখন অনেকে মনে করতে পারে যে 9টা বিশ্ববিদ্যালয় করবে না, বাকিরা তো করবে। জি না, 9টা বিশ্ববিদ্যালয় যেহেতু করবে না, বাকিরাও করবে না। এবং কাদেরকে ভর্তি করবে না? বাংলাদেশ এবং পাকিস্তানের ছাত্রদেরকে। এখন প্রশ্ন হচ্ছে কেন তারা ভর্তি করবে না, বুঝছেন? আপনাদেরকে বুঝতে হবে যে কেন তারা ভর্তি করবে না। মানে আপনারা কী এমন গুণধর আপনাদেরকে ভর্তি করতে হবে? আপনারা যুক্তরাজ্যে গিয়ে ভর্তি হয়ে আপনারা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করে আপনারা তো আরও কঠিন মুমিন এবং মুমিনা হবেন, তাই না? যুক্তরাজ্য এটা বুঝে গেছে। আপনারা যতই উদার মুক্ত বিহঙ্গের মতো পরিবেশে আপনারা যান না কেন, ইউ উইল বি এ সহি মুমিন আর মুমিন না ইভেনচুয়ালি, and you are not gonna be a democratic or secular minded person. And that's why the British government or the universities of the UK have decided not to give you any permission to get admitted into their universities. মনে করার কোনো কারণ নাই যে শুধুমাত্র এই 9টা বিশ্ববিদ্যালয় এই সিস্টেমটা ফলো করবে না। ইউকের সমস্ত বিশ্ববিদ্যালয় এই সিস্টেমটা ফলো করবে, এবং এরপরেও এই সমস্ত কোনো বিশ্ববিদ্যালয়ের কেউ যদি বাংলাদেশের কোনো স্টুডেন্টকে তারা ওই কী জানি দেয়, অ্যাকসেপ্টেন্স লেটার, রাইট, যদি এটা দেয়ও, তাহলে ইউকে এমবাসি তাদেরকে ভিসা দিবে না। কেন দিবে না জানেন? কারণ তারা জেনে গেছে আপনি এই বাংলাদেশ থেকে ওই ইউকেতে যাবেন, ওখানে লেখাপড়া শিখবেন এবং তারপরে ওখানেই থাকতে চাইবেন, এবং ওখানে যদি তারা থাকতে দেয় আপনি আরও কঠিন মুমিনা হবেন। ওখানে আপনি ইসলাম প্রচার এবং প্রসারের চেষ্টা করুন, বুঝছেন? এই জন্যে তারা কিন্তু আস্তে আস্তে কঠিন হচ্ছে। বাংলাদেশ থেকে হাজার হাজার না লক্ষ লক্ষ মুমিন এবং মুসলমান অলরেডি ইমিগ্রেটেড টু দ্য ইউকে, অ্যান্ড দে আর নট বিকামিং British. They are not assimilating themselves with the culture of the UK. ইউকেতে গিয়ে আপনি হচ্ছেন আরও কঠিন মুমিন অথবা মুমিনা। দীর্ঘদিন ধরে ওরা এইগুলো কিন্তু কেয়ার করে না, বাট নাও দে আর কনসিডারিং ইট অ্যান্ড দে আর অ্যাকাউন্টিং ইট, অ্যান্ড দ্যাটস ওয়াই দে আর deciding not to give you any chance to get admitted into the UK universities so that you can go to the UK and to get the chance to be the citizenship there. এবং কেন সেটা করবে? আসল কারণ হচ্ছে, দেখেন যে এই যে বাংলাদেশের ছাত্র বা ছাত্রী যারা নাকি ইউকেতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, সেখানে ভর্তি হওয়ার সময় তাদের কিন্তু একটা জিনিস লিখতে হয়, SOP, স্টেটমেন্ট অফ পারপাস, যেটাকে বলা হয় SOP, রাইট? তো ওইখানে বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্ট কী লেখে জানেন? আমি ইউকেতে উচ্চশিক্ষার্থে যাব, সেখানকার শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের, আমি এই জায়গার শিক্ষার ব্যবস্থা যা আছে তার মধ্য থেকে শিক্ষা গ্রহণ করে নিজেকে অনেক বেশি উন্নত এবং আমি অ্যাডভান্সড করব। তারপরে আমি বাংলাদেশে ফিরে এসে আমি সেই শিক্ষা এবং সেই দক্ষতাকে আমি বাংলাদেশে ব্যবহার করে বাংলাদেশকে গণতান্ত্রিক করব, ধর্মনিরপেক্ষ করব, উদার করব এবং বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এই শুয়ারের বাচ্চারা এইগুলাই লেখে, বুঝছেন? গালি দিলাম। এই যত মনে করেন যে ইউকেতে যায়, এই কানাডাতে যায়, ইউএসএতে যায়, শুয়ারের বাচ্চাগুলো এইগুলাই লেখে। তারা কিন্তু প্রত্যেকেই বলে যে আমি তোমাদের দেশের শিক্ষাগুলো গ্রহণ করে আমি বাংলাদেশে ফিরে আসব
এবং বাংলাদেশে আমি এই শিক্ষাটা অ্যাপ্লাই করে বাংলাদেশকে গণতান্ত্রিক করব, উদার করব, ধর্মনিরপেক্ষ করব, আধুনিক যুগের সাথে তাল মিলায় চলার চেষ্টা করব। এই কুত্তার বাচ্চাগুলো কিন্তু এই জিনিসগুলাই লেখে। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আমাকে বলতেই হচ্ছে। এই শুয়ারের বাচ্চা এবং কুত্তার বাচ্চাগুলো এইগুলোই লেখে। লেখার পরে এই কুত্তার বাচ্চারা যখন ইউকে অথবা কানাডা অথবা ইউএসএতে যায়, কী করে জানেন? এই কুত্তার বাচ্চাগুলো যখন পড়াশোনা শেষ হয় তখন এই ইউকেতে ওয়ার্ক পারমিটের আবেদন করবে, কানাডাতে ওয়ার্ক পারমিটের আবেদন করবে। মাদার চোত, তোরা না কই সব, তোরা ওই শিক্ষা গ্রহণ করে বাংলাদেশে ফিরে আসবি, বাংলাদেশে ওই জ্ঞান অ্যাপ্লাই করবি। তা মাদার চোত, তোরা যদি সেইটাই বলে ওই ইউকে বা ওই ইউএসএ অথবা কানাডাতে তোরা যাস বা অস্ট্রেলিয়াতে তোরা যাস, তাহলে তোরা ওখানে ওয়ার্ক পারমিটের আবেদন কেন করিস? আমাকে ফার্স্টটা বল, এটা বল। তুই না যাওয়ার আগে স্টেটমেন্ট অফ পারপাস মানে মানে উদ্দেশ্যের যে বর্ণনা, তাই না? মানে কী জন্যে তুই এই দেশে পড়াশুনো করার জন্য যাচ্ছিস, এটা তো বলিস যে তুই ওই জায়গার শিক্ষা নিয়ে বাংলাদেশকেই উন্নত করার চেষ্টা করবি, রাইট? তো তাই যদি হয় তাহলে তোর মতো মাদার চোতেরা তাহলে কেন এই ইউকেতে অথবা ইউএসএ অথবা কানাডাতে ওখানে ওয়ার্ক পারমিটের আবেদন করবি বল? কারণটা কি? তার মানে তুই মিথ্যা কথা বলছিস, তার মানে তুই মিথ্যা কথা বলছিস। এখন এই সমস্ত দেশ মানবিকতার কারণে বা তাদের দেশে লোকবল ঘাটতি আছে, এই জন্য অনেক সময় তোদেরকে মনে কর ওয়ার্ক পারমিট দেয়। তারপরে তোরা কি মানে কেন তোদেরকে ওয়ার্ক পারমিট দেয়? কারণ ওরা আশা করে তুই ওয়েস্টার্ন হবি, তুই ব্রিটিশ হবি, তুই ক্যানেডিয়ান হবি, তুই আমেরিকান হবি, রাইট? শুয়ারের বাচ্চারা, তোরা কি সেটা হোস? তা তো হোস না। এখন এরা এটা বুঝে গেছে, বুঝছিস? আমি জানি না কেন এখনও তারপরেও কিছু কিছু এই স্টুডেন্ট ভিসা এরা অ্যালাউ করে। আসলে আমরা অনেক সময় ক্যালকুলেশন বুঝি না। আসলে বাংলাদেশের কাউকেই আসলে ভিসা ইস্যু করা উচিত না, কোনো স্টুডেন্টকে ভিসা ইস্যু করা উচিত না, নট এ সিঙ্গেল ওয়ান। কারণ বাংলাদেশের শিক্ষার মান এগুলো তো খুবই নিচু। এখন বিশ্ববিদ্যালয়ে সেখানে ভর্তি হয়, বের হয় হুজুর হয়ে। তো এইগুলো যদি পরে যদি অ্যাপ্লিকেশন করে আমেরিকা, কানাডা অথবা এই ইউকের কোনো বিশ্ববিদ্যালয়, এগুলোতে অ্যাকসেপ্ট করারই মানে দরকার নেই। যাই হোক, অবশেষে মনে হয় যে তাদের সম্বিত ফিরেছে এবং তারা সিদ্ধান্ত নিয়েছে যে এদেরকে আর ভিসা ইস্যু করবে না। এবং সেই হেতু বিশ্ববিদ্যালয়গুলোকে বলে দিয়েছে যে তোমরা বাংলাদেশ এবং পাকিস্তানের ছাত্রদেরকে আর ভর্তি করবা না। এটা জেনুইন একটা সিদ্ধান্ত। এতে করে হয়তো তাদের কিছু স্কুল এবং কলেজ বা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে, সো হোয়াট, অ্যাটলিস্ট তাদের দেশ নিরাপদ থাকবে। এবং এটাই আমার বক্তব্য। ধন্যবাদ।